আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? মাটির নিচের থেকে আওয়াজ আসতে, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাদিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে রাত্রে ঘুমায়া গেছে। এই মোহাম্মদপুরের প্রত্যেক বাড়ি নারীর পুরুষ টেলিভিশন দেখতে দেখতে তারপরে নিশ্চিন্তে ঘুমায়া যায়। যুবকরা সারা রাত্র ইন্টারনেট দেখতে দেখতে পরে নিশ্চিন্তে ঘুমায়, ঠিক না? পুরো বলছিল ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। সূর্য বলতেছে কাল সকালে কেউ আমাকে উঠতে নাও দেখতে পারো। সগতানিম, সুবর্ণ সুযোগ মনে করা। সূর্য মনে হয় হাদিসটা জানে, আওয়াজ কম। সূর্য হাদিস জানে, কিন্তু আফসোস যাদেরকে নির্বাচিত করলেন আরশের উপরে বাছাই করা, ওয়াজ তাবাকুম, এই উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ বাছাইকৃত ভাবে নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে, যাদের মাথায় মুকুট লাগায়া দিলেন কুনতুম খায়রা উম্মাহ, যাদেরকে কিয়ামতের দিন রাজ সাক্ষী নির্বাচিত করলেন, শুহাদা আলান নাস। ওই জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, ওই মানুষগুলা হাদিস জানে না। সূর্য জানে হাদিস, এই জন্যই বলতেছে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর। আমি ডুবা যাইতে দেরি, তুই হাত উঠায়া সরি বলতে দেরি করিস না। হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না, হতে পারে এই ডুবাই তোর জীবনের শেষ ডুবা, না হইতে পারে না। মানুষই তো একমাত্র প্রাণী যার 1 সেকেন্ডের ভরসা নেই, গ্যারান্টি নাই, অথচ মানুষ জিনিস বানায় 12 বছরের গ্যারান্টি দেয়। মানুষই তো 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। এই জন্য কথা শেষ, কতটুকু ভোগ করলাম, খোলার সময় নাই, খুলতে পারলাম না। 24 ঘন্টা কতটুকু ভোগ করি। চলেন একটা দেখায় দিই, একটা। যদি এই মোহাম্মদপুর না, মাগুরা না, সারা দুনিয়ার মানুষকে একটা জিনিসের বিল দিতে হতো পানির দামে, কসম, খোদার কসম, পার লিটার যদি 30 টাকা বিল দিতে হতো, 30 টাকা, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো অক্সিজেনে, শুধু অক্সিজেনে। আমি জানি না মোহাম্মদপুরে কয়জন অ্যাবিলিটি রাখে 16,500 টাকা ডেলি বিল দেওয়া, পার হেড, পার পরিবার না। এই মোহাম্মদপুরে কয়জন অ্যাবিলিটি রাখে, এইখানে যারা আছে কয়জন অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকার বিল দেওয়ার? কয়জন অ্যাবিলিটি রাখেন বলেন? রাখেন কেউ অ্যাবিলিটি? যদি একটার বিল নিতেন শুধু অক্সিজেন, 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল। হায় হায় হায়, 1 টাকা নিলেও তো অ্যাবিলিটি নাই মনে হয় এখানে অনেক মাসের। 550 টাকা ডেলি বিল দিতে হতো। এক শ্বাসের জন্য যদি 1 পয়সা বিল নিত ডেলি, 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। মনে হয় এই মজমায় অ্যাবিলিটি নাই। মাসে 48,000 টাকা শুধু শ্বাস নেওয়ার বিল দিতে হতো। কে বিল দেয়? আরে কে সেবা দেয় বিনা পয়সায়? তো ভাবেন না কেন? মাটি পায়ে ভুলে গেলেন? কোরআন তো এটাই বলে, আর অভি তুম বিল হায়াতি দুনিয়া, উম্মতে মুহাম্মাদি তুই মাটি পায়ে ভুলে গেলি? তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাইতেছি। ইন্নাল্লাহ আশতারা, আমি তো কোরআনের শব্দ দিতেছি, বানায়া দিতেছি না। আল্লাহ তো বলে তুই মাটি পায়ে কি করে খুশি হইলি, ভুলে গেলি? রাগ হয়ে যাবা যুবকরা, বলবো তোমরা কি গুলশানের চেয়ে উন্নত না বনানীর চেয়ে উন্নত?
না ঘর, না বাড়ি, না রাস্তা, না ঘাট, না জীবন যাত্রা, না তোমাদের পকেট। পায়া ভুলা গেলা জান্নাত? কি পায়া ভুলা গেলা আল্লাহ? আমেরিকা বাদেই দিলাম, গুলশানের সমান তো উন্নত না, ঢাকা শহরের সমান তো নাগরিক সুবিধা এখানে না। তো এইখানে নারী বেপরদায় চলে কি করে? তো কি পায়া জান্নাত ভুলা গেল? মানুষ কিছু পাইলে কিছু ভুলা যায়, মানুষ পথ পাইলে অনেক কিছু ভুলা যায়, অর্থ পাইলে অনেক কিছু ভুলা যায়, জমিদারি পাইলে অনেক কিছু ভুলা যায়। আমরা কি পায়া ভুলা গেলাম? কি পাইলাম দুনিয়ার এরকম বলেন? রাগ হবেন না, পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতেছে দুনিয়ার কি পায়া ভুলা গেলাম? আর রদিতুম বিল হায়াতি দুনিয়া, মাটি পায়া ভুলা গেলি জান্নাত? যেটা সোনা দিয়ে বানানো, যেটা রূপা দিয়ে বানানো, যার মাটি মুস, যার গাছ জাফরান, যার বিল্ডিং এর তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, যেখানে সমস্ত আসবাবপত্র সোনা আর রূপার। ও যুবক, তোর দেশলাখটাও সোনার হবে এইখান থেকে এই পর্যন্ত। এখন তো স্টিলেরটা পয়রা বন্ধুকের সামনে হাত নাড়াও, ঠিক না? আছে এখানে, আছে বিয়েরটা আছে, বসা বাবলো বেসলাইট করছে। আল্লাহ এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়বে বিকালে চেঞ্জ, বিকালে পড়বে সকালে চেঞ্জ, 24 ঘন্টায় 2 বার চেঞ্জ হবে, চিরজীবন চলতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্যই কাঁদছিলেন, চোখের পানিতে এই জন্যই ঝড়াইছিলেন, মাঝে মাঝে চিৎকার তো এই জন্যই দিতেন, হিমামুনাল আখিরা, আমার দুনিয়ার কোনো হেডেক নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো মাথা ব্যথা নাই। তো আপনি সারাদিন চুপচাপ থাকেন কেন? তো বলছিল হিমামুনাল আখিরা, উম্মত তোদের আখিরাতের চিন্তা আমার মাথা উপরে উঠতে দেয় না, আমার মুখে হাসি ফুটতে দেয় না। আসেন শেষ বেলা আল্লাহর কাছে তওবা করি। তওবা পারবেন করতে? কে কে পারবেন দেখি? মনের শিকা, মনের শিকা পাক্কা। নামায়েন না, নামায়েন না, তাহলে বলে দেন আল্লাহ তওবা করলাম। আরে বলো যুবক, বলো, সূর্য এই মুহূর্তে সাক্ষী থাকবে, বলো আল্লাহ তওবা করলাম। নামান আর 2টা কাজ করেন, 2টা। এই উম্মতের বেশি করতে হয় না, এই উম্মতটা আল্লাহর কত প্রিয়, এই উম্মতই জান না। এই উম্মত তো লাডলা উম্মত, লাডলা বোঝেন? হায় হায় হায়, এটাও তো বোঝে না। ভালোবাসার শেষ সীমান্তে পৌঁছলে উর্দুতে বলে লাডলা। এই উম্মত তো শেষ সীমান্তে আল্লাহ লাডলা, সবচেয়ে প্রিয় পাত্র। নাইলে কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত কেন অপেক্ষা করবে? হাত্তা ইউগারগের পর্যন্ত কেন অপেক্ষা করবে? আল্লাহ তো অপেক্ষা আছে, হাত্তা ইউগারগের। পারবেন 2টা কাজ করতে? হ্যাঁ পারবেন? আরে বলবো না, পারবে না মনে হয়, আওয়াজে বোঝা যায় যুবকরা সাহস করতে পারতেছে না। প্রথম যখন ঘুমাইতে যাবে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। যখনই তুমি ঘুমাইতে যাবে, দিন হোক আর রাত হোক, হতে পারে একদিন তুমি ঘুমাবে আর উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে। আমি মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, যতদূর আওয়াজ যাইতেছে বলতেছি, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। যদি মনে না থাকে আমি পদ্ধতি বলে দিতেছি, যেইখানে ঘুমানোর জায়গা খাট হোক আর চকি হোক আর মাটির বিছনা হোক, যেখানে ঘুমান ওইখানে একটা ছোট কাগজে লেখা রাখেন, যাতে প্রথম দৃষ্টিতে পড়ে যে আমি মাপ চায়া ঘুমাবো। লেখা টানা দেন, চোখে পড়লে যেন স্মরণ আসে, নাইলে শয়তান স্মরণ আসতে দিবে না। কোরআন এটাই বলে, ওমা আনসানিহু ইল্লা শায়তান, শয়তান ভুলাইয়া দিবে। পারবেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারি, আপনি 6 মাস কন্টিনিউ করেন,
আপনি মাগুরার থেকে আমাকে খুঁজবেন যে হুজুর কি জাদু শিখায় দিয়া গেলেন, কি ম্যাজিক শিখায় দিয়া গেলেন, আমি কি দেখতেছি। আমার আল্লাহর উপরে এই ডুবন্ত বেলায় বিশ্বাস। 6 মাস কন্টিনিউ যেতে দিবেন আল্লাহ, এর আগেই দেখায় দিবে যুবক, এর আগেই তোমার ভিতরে রং লাগায় দিবে। লাগাও রং, ফুর্তি জান্নাতে হবে ইনশাআল্লাহ। দেখা হবে তোমাদের সাথে কিয়ামতের মাঝে ইনশাআল্লাহ। দেখা হবে সৈকতে, জান্নাতের সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। ওইখানেও সৈকত আছে, ওইখানেও আড্ডা আছে, ওইখানেও ডানা কাটা নাই, পুরা ডানা আলা আছে, ডানা আলা। দুনিয়ার দিত ডানা কাটা, পর্দা ছাড়লেই ডানা কাটা হয়ে যায়, পর্দায় থাকলে ডানা কাটা হয় না। এই জন্যই তো ওরা দেখা দেখা শীষ দেয় আর পায় ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতে পুরা ডানা আলা আছে, ওইখানে দেখা হবে। আরো শত জায়গায় দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। পারবা? ভুলে যাবা না তো? কি করবো ঘুমানোর সময়? মাপ চাইয়া ঘুমাবো, দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এক নামাও, এর চেয়ে বড় অপরাধ কিছু না। আর আমাদের জীবনটাও এরকমই কম। হাদিসে আমাদের জীবনের তুলনা দিছে আসর থেকে মাগরিব পর্যন্ত। এই উম্মতের জীবনের তুলনা হাদিসে আছে আসর থেকে মাগরিব পর্যন্ত, এই উম্মতের জীবনের তুলনা। কিন্তু পুরস্কার এতটুকু না। পুরস্কার তো সারা দিন পরিশ্রম করা যতটুকু না পাবে, আমরা এর চেয়ে কোটি গুণ বেশি পাব যদি কথাগুলো দিলে গাথে, আর যদি আমি মূল্যায়ন করতে পারি। তাইলে 2 দল পরিশ্রম করা যতটুক না পাইল, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, এই 2 দল পরিশ্রম করা যতটুক না পাবে, আমরা মাগরিব থেকে আসর পর্যন্ত পরিশ্রম করা এর চেয়ে কোটি গুণ বেশি পাব যদি আমি মূল্যায়ন করতে পারি এতটুক সময়কে। কোরআনেও একটা ইঙ্গিত ছিল, গুদুওয়ান ওয়া আশিয়া। কোরআনেও একটা ইঙ্গিত ছিল যে এই কম সময়টা তোমরা কিভাবে কাটাবে, নাইলে জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কোথায় বাস করেন আল্লাহ এটার বিষয় না, দুনিয়ায় আপনার আমার অবস্থান কি, রব্বে কাবার কসম আল্লাহর এটা বিষয় না। কে কোন বংশে জন্ম নিল আল্লাহরও এটা বিষয় না, কোন ঘরে জন্ম নিলেন এটাও বিষয় না, কি খায়ার পরে এটাও বিষয় না, কে শুদ্ধ কথা বলে কে অশুদ্ধ বলে আল্লাহর এটাও বিষয় না। আল্লাহর বিষয় হলো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে কতটুকু আল্লাহর ভোগ করি, বিনিময়ে আল্লাহ কতটুকু আমাদের কাছ থেকে দাবি রাখলেন, আর আমি ওই দাবিকে কতটুকু পূরণ করি, আল্লাহর এটা বিষয়। খোলার সময় নেই, লম্বা করার সময় সূর্য দিতেছে না, আমাদের কাছে ওই শক্তিও নেই যে সূর্যকে থামায় দিব, সে তার গতিতে ডুবা যাবে। বিদায় অল্প কথা বুঝলে, বুদ্ধিমান হইলে অল্প কথাই বুঝবে, আর নাইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এতটুক কথাই যথেষ্ট হবে যদি আমার ভিতরে বুঝ থাকে, নাইলে কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে। একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দেওয়ার মতো মানুষ দুনিয়াতে তৈরি হয় না। বিজ্ঞানের কাছে ওই টেকনোলজি নাই, আর কোনোদিন আসবে না।
প্রমাণ দিতে পারি দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন মাগুরার মানুষ আজ পর্যন্ত কতবার দেখলেন, কি কি দেখলেন বলে দিতে পারবেন? দুনিয়ার কোন টেকনোলজি পারবে কতবার দেখলো, কি কি দেখলো? কয়টা ক্যামেরা দিয়া দেখেন এটা বলেন আগে। কয়টা ক্যামেরা দিয়া দেখেন? কয়টা ক্যামেরা? দুইটা? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। এক দৃষ্টিতে কত জিনিস দেখেন, কিন্তু আল্লাহর কাছে লেখা আছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি। আল্লাহ বলছে আমাদের কাছে রেকর্ড আছে। একটা মিলিয়ে দিতে পারবো কিনা জানি না, বাকি 24 ঘন্টাটা কোত্থেকে মিলিয়ে দিবেন? বুদ্ধিমান এটাই, সরি বলে দেওয়াই বুদ্ধিমান, হ্যাকরামি করা বুদ্ধিমান না। হ্যাকরামি বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝামো? অটোওয়ালা লাগায়া দিয়ে হ্যাকরামি করে, হ্যাকরামি বোঝেন? এটা আমাদের এলাকার ভাষা। বোঝেন না? অটোওয়ালা লাগায়া দিয়া নিজেই আবার কি করে তর্ক করে, তুমি দেখলা না কেন? ঠিক না? ঘাড় তেরামি করে, ঘাড় তেরামি। বোঝেন? বুঝছেন? কিন্তু লাগায়া দিয়ে যদি সরি বলতো তাইলে আর যুবকে থাপ্পড় দিল না, ঠিক না? যখনই ঘাড় তেরামি বসতে 4টা লাগায়া দিতে, ঠিক না? আমাদের উচিত ছিল আল্লাহকে সরি বলা, কিন্তু কেউ তো সরি বলে। আল্লাহ তো বলে দিছিল এই উম্মতকে, সারা রাত্র কি করলি এটা আমার বিষয় ছিল না, কতগুলা করলি এটাও আমার বিষয় ছিল না। আল্লাহ বলতেছে, আল্লাহ ভালো মতে, কিন্তু সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতি। মনে হয় ওলামা বুঝছে কিনা জানি না, আমি হাদিস দিতেছি ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে রাখে মাপ করার জন্য, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্রের নাফরমান সকালবেলা যদি হাত উঠায় মাপ চায় তো আল্লাহ বলে সারা রাত্র কি করলি, কতগুলা করলি এটা আমার বিষয় ছিল না, যদি তুই সূর্য উঠতে দেরি হাত উঠাইতে দেরি না করতি। আবার রাত্রে বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন আর চিৎকার দিয়া বলতে থাকেন হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোতে গুনাহ করা যদিও লজ্জার বিষয়, কোন চোর সূর্যের আলোতে চুরি করতে সাহস পায় না, কোন ছিনতাইকারী দিনের আলোতে ছিনতাই করতে সাহস পায় না, কোন ডাকাত দিনের আলোতে ডাকাতি করতে সাহস পায় না, কিন্তু মানুষ দিনের আলোতেও গুনাহ করে। যদিও এটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল, সবচেয়ে বড় জঘন্য বিষয় ছিল যে তুই সূর্যের আলোতে করলি কি কইরা, তারপর আল্লাহ বলতেছে এটা আমার কাছে বিষয় না, সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু বিষয় তো হইল তুই দিনেও মাপ চাস না, রাত্রেও মাপ চাস না। এই যুবকরা সারা দিন ইন্টারনেটে থাকে, ওরা বলো 24 ঘন্টায় একবার আল্লাহকে সরি বলে কিনা বলো? ওরা সারাদিন ইন্টারনেটে থাকে, এটা আমার বিষয় ছিল না, এটা আমার কোনো বিষয় না, কিন্তু 24 ঘন্টা একবার তো আল্লাহকে সরি বলতো। যদি একবার বলতো আল্লাহ মাপ চাই, একবারও তো বলে না। বলো যুবক, যৌবনের হিসাব কি দিবে? প্রথম হিসাব তো হবে আন শাবাবিকা ফীমা আবলা। কিয়ামতের মাঠের প্রথম প্রশ্ন তো হবে আন শাবাবিকা, বল যৌবন কোন কাজে লাগাইলি? ওরা তো মনে করতেছে এই বাজারের হারবালে যৌবন পাওয়া যায়, ঠিক না?
পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায় না হারবালে যৌবন? আমার চেয়ে বেশি হারবাল বাংলাদেশের কেউ দেখে নাই। আমি মাগুরা চিনি, আমি মাগুরা চিল্লা লাগাইছি কয়েকবার। আমি মাগুরার গ্রাম গ্রাম চিনি, আমাকে চেনাইতে হবে। আমি মাগুরার মানুষ কি মেজাজের এটাও জানি। আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি হারবাল বাংলাদেশে কেউ দেখে নাই। দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই, শুধু দোকা আর দোকা। কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দেয়। বিদায় বলো যুবক, যৌবনের কি হিসাব দিবে? পুরুষ বলো, পুরুষত্বের কি হিসাব দেবে? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রেই ভাইগা চলে যায়। ওর পাশে ঘুমায় কে? নারীর ভিতরে নারীত্ব না থাকলে ওর দায় দায়িত্ব কাঁধে কে নেয়? বাংলাদেশ তো ছায়া গেছে সমাজ সেবকের পোস্টার দিয়া। কোনো অলি নাই, গলি নাই, হাট নাই, বাজার নাই যেখানে সমাজ সেবকের পোস্টার দিয়া সাজানো না আছে। মাগুরার মানুষ আমাকে, তোমরা নেটে গাইটা আমাকে দেখাও না যে বাংলাদেশে কোন জায়গায় তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রয় কেন্দ্র খোলা আছে, দেখাও। তৃতীয় লিঙ্গের জন্য বাংলাদেশের কোন সমাজ সেবক 10 জনের জন্য একটা আশ্রয় কেন্দ্র খুলছে যে তুই সারাদিন হাত পাতবি কেন? মানুষ তোকে নিয়ে মজাক করবে কেন? যুবকরা তোকে নিয়ে হাততালি দিবে কেন? তুই আমার আশ্রয় কেন্দ্রতে থাকবি, 2 বেলা খাবি, 2টা কাপড় বৎসরে পড়বি, আর আল্লাহ আল্লাহ করবি, মৌত আসলে দুনিয়া থেকে চলে যাবি। এরকম একটা আশ্রয় কেন্দ্র বাংলাদেশে দেখা। বৃদ্ধাশ্রম তো আছে। তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব তো কেউ নিতে রাজি না। ও বলবে তো লিঙ্গই না, দায় দায়িত্ব নিয়ে কি করব? মার ভিতরে, নারীদের ভিতরে যদি নারীত্ব না থাকতো কেউ ওর দায় দায়িত্ব নিত। পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকতো ওর পাশে কে ঘুমাইত? যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকতো তাহলে কে তোমার থেকে ফুল নিত? ফুল নিয়েও তো স্যাক দেয়, ঠিক না? সব তো স্যাক খাওয়া চেহারা, সব তো দেখা যায় জুতা দেখা চেহারা। এই পর্যন্ত 100বার জুতা দেখছে, বারবার তাকাইছে, জুতা খুলে দেখায় দিছে একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার কি দেখোস? রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? বাবো বাবো বাবো, কথা শুরুটা ছিল 2 কারণেই কথা এটা শুরু করছি। মৌতকেও যখন বিশ্বাস করি, হিসাব কিতাবকেও যখন বিশ্বাস করি, তো আমার ভাবা উচিত আমি আল্লাহ সেবা নেই কতটুকু, আল্লাহ আমার কাছে দাবি রাখেন কতটুকু, আর আমি এটা পুরা করি কতটুকু। নাইলে কালকেই চেহারাটা দেখাবো কি করে? প্রশ্নের উত্তর দিব কি করে? ওইখানে তো দুনিয়ার কোনো পজিশন চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, একজনের চলতো, আর কারো চলার দুনিয়ায় আমি দেখি না, ইতিহাসের পাতায় দেখি না। কিন্তু আবু তালেবের জীবনীটা দেখলে দেখা যায় ওনারটা চলতো, যাকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে নামাইছেন। আপনি মোহাম্মদুর রসুল্লাহর হাত চিনেন না, আপনি যে উন্নত না এটাই তো চিনেন না, হাত চিনবেন কোথেকে? যদি মোহাম্মদুর রসুল্লাহ এই উম্মত চিনত তাহলে কাদিয়ানীদের জায়গা বাংলাদেশে হতো না, কাদিয়ানী বাংলাদেশে ঢুকার সুযোগ হতো না। এই যুবকরা তো, এই জাতি তো মোহাম্মদুর রসুল্লাহ চিনে না। আমি জিজ্ঞাসা করলে তো মনে হয় ওলামা চিনবে কিনা জানি না। 23 বছর আমাদের জন্য চোখের পানিকে জড়াইল, 23 বছর টানা মুদ্দাসসির নাজিল হওয়ার থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত 23 বছর কে চোখের পানি ঝরাইল? কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেল? কে আজও কবরে কাঁদে?
কে কবর থেকে কানতে কানতে উঠবে। আমি লিখি নাই, কিতাব খোলা দেখেন, কিতাবে লেখা আছে। জালালউদ্দিন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছে, কোন ছোটখাটো ব্যক্তিত্ব লেখা নাই, যে কিয়ামতের মাঠে চলতেছে না নির্বাচনের জোয়ার, না চলতেছে না? চলতেছে নির্বাচনের জোয়ার, না চলতেছে না? শুধু একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দিতেছে, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। নিয়ে আসেন মাগুরার ওলামা, এক সেকেন্ডের জন্য বসবে কিনা যদি প্রমাণ করতে পারে, এক সেকেন্ডের জন্য মাকামে মাহমুদের চেয়ারে বসবে কিনা? বসবে না তো। অথচ কোরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরাও তো আজানের দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামান মাহমুদা। বসা তো দেখবে না। আল্লাহ তো জিজ্ঞেস করবে বসবেন না কেন? বলবে যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে, ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করতে হয়। আসতে দেরি, নিজের হাতে পিপাসিত উম্মতকে হাউজে কাউসার পান করাইতে দেরি করাবো না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, বসবো কোথায়? ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পুলসেরাতে ছুটবো। 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো, আর প্রত্যেক জায়গায় আপনার প্রতিশ্রুতিকে কাজে লাগাইতে থাকবো। আপনি অঙ্গীকার দিছেন, সালতুতা চাইলেই দিবেন, সফি তুসফা সুপারিশ করলেই মঞ্জুর করবেন। আরো 2টা প্রতিশ্রুতি আপনার আছে, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে কিয়ামতের মাঠে লজ্জিত করবেন না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করেই ছাড়বেন, আর আমি উম্মত ছাড়া রাজি হব না। উনি তো কিয়ামতের মাঠে চেয়ারে বসবেন না। মাকামে মাহমুদ চিনেন কাকে বলে? মাকামে মাহমুদ তো চিনি না, যেখানে ফেরেশতা পর্যন্ত 4 লক্ষ, নবী তো নবী, মানুষ তো মানুষ, ফেরেশতা পর্যন্ত ময়দানে পড়া চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। কারণও হাদিসে বলা দিয়েছেন ইয়াগদাব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন এমন নারাজ হবেন যে কখনো প্রথমে হয় না, আর কোনোদিন হবে না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া বলবে সাল্লিম সাল্লিম। আর আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। ওই উম্মত আজকে নবী চিনে না। ওই উম্মতের যুগে যুবকের চুলের স্টাইল বলে না, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। ওদের চুলের স্টাইল তো আমি দুনিয়ার কোথাও দেখলাম না। আমি তো 103টা দেশ দেখলাম, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। 7টা মহাদেশ দেখলাম, ওদের চুলের ডিজাইন তো কোথাও দেখলাম না। ওরা তো নেটের থেকে চুলের ডিজাইন নেয়। মুসলমান তো যেটা আমি বুঝাইতেছিলাম সব জায়গায় চলে আসে। ভালো মতে বোঝেন, প্রদীপ যেই কোনো মুহূর্তে নিতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাইলে আমি এই মাউথটা উপরে লাগায় শোনায় দিতাম সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য বলতে বলতে ডুবতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে মোহাম্মদপুরের মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো, তোমরা থাকবে না। হলুদ কার্ড কিন্তু 22 তারিখ থেকে দেখানো শুরু করবে। হলুদ কার্ড বোঝেন? 22 তারিখ শুক্রবারে প্রথম হলুদ কার্ড দেখাইছে, শনিবারও দেখাইছে, রবিবারও দেখাইছে, আবার বৃহস্পতিবারও দেখাইছে, আবার গত বৃহস্পতিবারও দেখাইছে। আজকে সোমবার না মঙ্গলবার, কালকে বুধবার, পরশু বৃহস্পতিবার লাল কার্ড দেখায়া দিতে পারে। আমি চিনি এরকম জায়গা, লাল কার্ড দেখানো জায়গা কোরআনে যতগুলো আছে আমার এই 2 চোখে দেখা আছে। আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেম নাই, যা আছে চোখে দেখা আছে। আল্লাহ ডাকে আর সাড়া দিল না। কে ডাকে?
কে ডাকে? দুনিয়ার সরকারের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্তে যদি ঝুলতে হয়, তো আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ দা। হায় হায়, আর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। করবো নামাজ, পাক্কা ওয়াদা, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সর্বশেষ একটা কথা, যতদিন পর্যন্ত এই দেশে 3টা পরিবেশ থাকবে, ততদিন পর্যন্ত এই দেশ নড়বে, চড়বে, পড়বে না। এটা আমি আজকের থেকে বলি না, অনেক দিক থেকে বলতে। হ্যাঁ, এই ডায়লগ একদিন বাঙালি বুঝে আসলেও আসতে পারে, হয়তো ওই দিন আমি থাকবো না। যতদিন এই মসজিদ, মাদ্রাসা, হক্কানি, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এই 3 পরিবেশ এই দেশে থাকবে। নাইলে এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা, মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এতটুক ছোট জায়গার ভিতরে এরকম আলেম, ওলামা, আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। আমাকে চিনাইতে হবে না, আমি বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারাও চিনি, ওই দরসগা চিনি যেখানে এখনো 50,000 ছাত্র বসতে পারে, যেটা জাদুঘর বানানো আছে। আমি ওটা চিনি, চোখ দিয়ে দেখা চিনি, কিতাব পড়া না। এই দেশটায় যতদিন এই 3টা পরিবেশ থাকবে, ইনশাআল্লাহ এই দেশ বিপর্যয়ের শিকার হবে না। এটার জন্য আমাদেরকে 3টা পরিবেশকে ধরে রাখতে হবে। যদি সহযোগিতাও করতে হয় তো সাধ্য অনুযায়ী 1 টাকা দিয়া পারলেও করা চাই। আজকে বোঝা যাবে না, কালকে বোঝা যাবে আমার 1 টাকা কত বড় হলো, 100 টাকা কত বড় হলো, 500 টাকা কত বড় হলো, 5 লাখ কত বড় হলো, কালকে বুঝবে। এখানে বুঝানোর মতো স্কিম নাই। এই দুনিয়াটাই ছোট, এর পর্দাই ছোট, কোন জায়গায় দেখাবে? এক ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই তো সৌরজগৎ নেকি দিয়ে ভরা যায়, আরেকজনেরটা কোথায় দেখাবে আল্লাহ? বিদায় কালকে দেখাবে। এই জন্য মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে ছেলেরা যাবে, যতটুক পারি এদেরকে সহযোগিতা করবে। ছেলেরা এখনই হাত পাতবে আপনাদের কাছে। কই আছে? কেউ আছে? আছে নাকি কেউ? না, কাউকে তো দেখি না। আপনাদের সেটিংই তো ঠিক না, সব এক জায়গায় জড়ো, এক গল্প করতেছে। জলদি জলদি, 2 মিনিটে। কেউ খালি যাব না, কেউ খালি যাব না। 1 টাকা পারেন 1 টাকা দেন, আর লেখা রাখেন দিন তারিখ দিয়ে, 1 টাকার বিনিময়ে কি দিবে কালকে দেখবে। আজকে বুঝানোর সময়ও নাই, বুঝানো সম্ভব হবে না। 1 টাকা পারেন 1 টাকা দেন, খালি হাতে কেউ যাব না। প্রোগ্রাম তো চলতেই থাকবে দীর্ঘ রাত অবধি।
শেষ কি কয় লোক তো দেখলাম না এসব গোয়া হবে নাকি গোয়া এক্সপ্রেস থেকেও নেন ডাইনে বামের থেকেও নেন মা বোনদের ওইখানে কাউকে পাঠাইছেন ওনারও তো দিতে চান দোয়া হবে দোয়া জলদি 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 দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى اي الله বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ ভিক্ষার পর্ব চলতেছে কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন কোন আয়োজন থেকে হাত উঠাইলাম এটাও জানেন আল্লাহুম্মা আমিন কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন বেশি কিছু চাবো না মালিক চাওয়ারও সুযোগ নাই বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই তো এত দিছেন গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে না শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আমিন আজকের শ্রোতারা যেন কবুল হয় আমিন এই মাদ্রাসাটা যেন কবুল হয় এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারী যেন কবুল হয় মা বোনরা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় আল্লাহ কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না কবুলিয়ত হয়ে গেলে আপনি সাজায়া দিবেন এতে কোনো সন্দেহ নাই আয় আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসে আমরা যাদেরকে ভালোবাসি আয় আল্লাহ এদেরও কবুলিয়ত চাই সমস্ত বিপদ আপদ থেকে নিরাপত্তা চাই আয় আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করে জরুরত থাকলে মিটায়া দেন প্রয়োজন থাকলে কুদরতি গায়েবী খাজানার থেকে পুরা করে দেন অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন আমিন আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে মোহাম্মদপুরের মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন জিন হোক আর ইনসান হোক সবাইকে মাফ করে দেন কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন এই মাদ্রাসার প্রয়োজন